তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা যেটা আছে সেটা হচ্ছে নিজের বিষয়ে কিছু বলবো, এবং আমার কাছে আগে যে বাইকটি ছিল আমার ফার্স্ট বাইক, সেই বাইকটার বিষয়ে কিছু বলবো। তো আর দেরি না করে ভিডিওটা শুরু করছি। ভিডিওটা সেই সবজির সাথে থাকো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর দেরি না করে ভিডিওটা শুরু করছি, এনজয় করো। তো হ্যালো বন্ধুরা, যেটা বলছিলাম যে আজকের ভিডিওতে আমি আমার নিজের বিষয়ে কিছু বলবো। ব্যাকগ্রাউন্ডে একটু যদি ট্রেনের আওয়াজ আসছে সেটা একটু অ্যাভয়েড করে নিও, যেহেতু আমি ভয়েস ওভারটা আমি আমার ঘরে বসেই করছি। তো ব্যাকগ্রাউন্ডে এরকম একটু একটা আওয়াজ আসতে পারে, তো সেটা একটু অ্যাডজাস্ট করে নিও। নেক্সট ভিডিওতে এরকম ভয়েস ওভার থাকবে না, সেখানে লাইভ রেকর্ডিংই থাকবে। তো কথা হচ্ছে যেটা নিজের বিষয়, সেটা হলো যে আগেও বলেছি আমার নাম নতুন করে বলার কিছু দরকার নেই। তো বাড়ি আমার আলিপুরদুয়ার। আমি একটু নিজে স্টেবল হওয়ার চেষ্টা করছি এই সময়, এই মুহূর্তে। বর্তমানে একটা প্রাইভেট কোম্পানিতে জব করি। তারপরে সাইডে এই ইউটিউব চ্যানেলটা আছে। নতুন কিছু চেষ্টা। যেখানে আমার জব লোকেশন এখন বর্তমানে 12-20 আছে। আগে ছিল হচ্ছে কোচবিহার, কিন্তু আমি জব করি 2014 থেকে। ওই টেলিকম যে ডিপার্টমেন্ট হয়, মোবাইল দোকান, সেখান থেকে কাজ শিখি। তো আস্তে আস্তে শিখতে শিখতে যখন সেলসে যখন আসে নলেজ, তখন কোম্পানিতে অ্যাপ্লাই করি। আমার ফার্স্ট কোম্পানি যেটা ছিল সেটা ছিল এমআই। তখন ফার্স্ট নতুন মাত্র এমআই কোম্পানি মার্কেটে আসছে, তখন ইন্টারভিউ দিলাম, এমআইতে জব করলাম। জব লোকেশন আলিপুরদুয়ার ছিল, যেখান থেকে কাজ শিখলাম সেই কাউন্টারেই দিল আমাকে। তারপর আস্তে আস্তে যখন বুঝলাম যে মোবাইলের মধ্যে সেলসে আর কী আছে না আছে, তারপর ওখান থেকে একটা ভালো সংস্থায় কোচিং করলাম সেলসের। তারপর ওখান থেকেই লোকেশন একটা পোস্টিং দিল, একটা ভালো জব লোকেশন দিল বাইরে, যেটা আমার সিটি থেকে প্রায় 3 থেকে 4 দিনের রাস্তা বলতে পারো। অনেকটা দূর, পন্ডিচেরি। চেন্নাই থেকেও দূরে, 4 ঘন্টা 4.5 ঘন্টা লাগে চেন্নাই থেকে যেতে। কিন্তু যখন আমি গিয়েছিলাম, তো ওই 4.5 ঘন্টার যে রাস্তাটা, আমি যে সিনগুলো দেখলাম, যে দৃশ্যটা দেখলাম, খুবই সুন্দর। 4 সাইডে বড় বড় নারকেল গাছ না তাল গাছ যাই না, কিন্তু 2 সাইডে সমুদ্র, মাঝখানে রাস্তাও ছিল পন্ডিচেরির। খুব সুন্দর, অসাধারণ রাস্তা। আমি এখনও 2018-র ওই পন্ডিচেরির রাস্তা 4.5 ঘন্টা যখন আমার মনে পড়ে, আমার জার্নিটা এমনিই ভাল লাগে ভাবতে। মাঝখানে 2.5 ঘন্টার রাস্তা, একটা ব্রেক থাকে, এক ধাবা থাকে, সেই ধাবায় রেস্টের জন্য দাঁড়ায়। যাই বন্ধুরা, ভয়েস ওভার হয়তো একটু ঘুম ভাব আছে, সেটা একটু অ্যাডজাস্ট করে নিও। যতই ভয়েস ওভার করছি আজকে, যেটা বলছিলাম যে আমার ওই জবের বিষয়। তো পন্ডিচেরি, তারপর ওখান থেকে 2 বছর করার পর শিলিগুড়ি ট্রান্সফার হলো। সেখান থেকে করতে করতে যতটা সামনে আসা যায়, শিলিগুড়ি থেকে কোচবিহার, তারপর আবার কোচবিহার করতে এখন 12-20। আর এই যে বন্ধুরা, এই দেখতে পাচ্ছ, এই যে যাচ্ছে এনাদের যে পিছনে যে এনার ওয়াইফ ছিল, এনার ওয়াইফের কিন্তু শাড়ির আঁচলটা ওই টাইমে বাইকের পিছন জায়গায় অলমোস্ট যাওয়া অবস্থা। তো সেই জায়গায় আমি তখন ওনাদের বলে দিলাম যে শাড়ির আঁচলটা যাচ্ছে। তো যতটা সেফ থাকা যায়, যে আগেও বলেছিলাম যে সেফটি জিনিসটা নিজের দিক থেকে, তখন আমি দেখলাম জিনিসটা, দেখার পরে বলে দিলাম।
আর যেটা আমার বাইকের বিষয় বলছিলাম সেটা হচ্ছে যে আমার আগে যেটা বাইক ছিল সেটা হচ্ছে যে পালসার NS 200 BS6 ছিল। কন্ডিশন খুবই ভালো ছিল, কোনো রকমের কোনো অসুবিধা নেই। বাইক খুব একটা রান হয়েছে সেটাও না, 18 থেকে 19 হাজার কিলোমিটার। সমস্যা হচ্ছে যে যেখানে আমি সার্ভিস করতে দিছি সেখানে আচ্ছা বলে বিশ্বাস করে কেউ কাউকে কোনো কিছু দিলে বলে সেই বিশ্বাসে ভালো দাম দেয়। তো দিয়েছিলাম তো গাড়ি আমি ভালো অবস্থাতেই, কিন্তু গাড়ি এখান থেকে ভালো অবস্থা ফেরত আসে নাই। এমন অনেক পার্টস আছে যেগুলো আমাকে এক্সট্রা করে আবার বাইরে থেকে অরিজিনাল সার্ভিস সেন্টার থেকে নিতে হয়েছে। বিলও আছে আমার কাছে কী কী পার্টস আমি বাইকে চেঞ্জ করেছিলাম, কিন্তু ওই যে বললাম যে আমার আগের যেগুলো পার্টস ছিল সেগুলো তো জেনুইন পার্টস ছিল, সেগুলো পার্টস বের করে নিজের মতো করে ডুপ্লিকেট পার্ট দিয়ে বাইকটা শেষ। তো ওই টাইমে বাইকটা সেল করা ছাড়া আমার কাছে কোনো উপায় ছিল না, আমি বাসা না পাইলে আমাকে সেল করতে হয়েছে। কিন্তু হ্যাঁ, আমি সেলও ওর কাছেই নিয়ে গেছিলাম, যে যেহেতু আমার বাইকের কন্ডিশনটা এরকম করে দিয়েছিলো, তো আমি ওকে বলছি যে আমাকে সেল করতে হবে ইমিডিয়েটলি, আমার টাকার দরকার, তো আমাকে দিয়ে সেল করাইছি। আমি জানি ভ্যালু এরকম আসতো না, আমি একটা এক্সপেকটেশন ছিল আর তাই হয়েছে, ভ্যালু আমি এরকম পাইনি, কিন্তু তা সত্ত্বেও আমি ওকে দিয়ে সেল করাইছি। আর ওকে দিয়ে ওই দিনই সেল করায় আমি নতুন যে আছে ক্লাসিক 50 সেটা পারচেস করেছিলাম। যাই হোক, সেটা পরের বিষয়। কিন্তু আজকে আমি বিশ্বাস করে বাইকটা দিয়েছিলাম, ইমার্জেন্সি আজকে আমি কোনো জায়গায় যাবো, সেই জায়গায় যদি আমি বাইকটা ঠিক করে পরে যদি বাইকটার ফল্ট থাকে তাহলে তো আমার সব দিকে বিশ্বাসের লস, আমার টাকা লস, আমার বাইকটা লস। আমাকে সার্ভিস সেন্টার থেকে বলে যে বাইকের ব্রেক শু অলমোস্ট ঘষে গেছিলো, আর 7 থেকে 8 দিন চললে ব্রেক কাজ করতো না। অনেক কিছু এমন আছে চেঞ্জ করানো হয়েছে, এয়ার ফিল্টার, সাউন্ড চেঞ্জ হয়ে গেছিলো, ব্যাটারি চেঞ্জ করাতে হয়েছে, সব কিছু। তো আমি বলবো যারা যারা বাইক কিনছো, নতুন হোক পুরান হোক, সার্ভিস সেন্টার থেকে সার্ভিস করানোর চেষ্টা করো। অন্তত বাইকের পার্টসগুলো হয়তো ঠিকই থেকে যাবে, অরিজিনালি থেকে যাবে। নাহলে বাইরে লোকাল থেকে করাইলে পার্টস কিন্তু আর বাইকের জেনুইন থাকবে না। এটা আমি আমার অভিজ্ঞতা দিয়ে বললাম। এখন যাদের যাদের চেনা জানা আছে, বিশ্বাস আছে, হয়তো করবে না, কিন্তু আমি আমার অভিজ্ঞতা যেটা আছে আমি সেটা বললাম। তো বাইক আমার ভালোই ছিল, যেদিন আমি সেল করি সেদিন আমি তাকে বলেছিলাম নিজের হাতে বাইক ওয়াশ করে তারপর আমি হ্যান্ড ওভার করেছিলাম। তো যাওয়ার আগে আমি বাইকটা নিজেও একবার রান করিয়েছি, চালিয়েছিলাম, স্মুথই আছে। কিন্তু ওই যে বললাম যে অরিজিনাল আর ডুপ্লিকেটের মধ্যে পার্টস তাও কিছু ছিল যে আমি অরিজিনাল তখন আমার কাছে ছিল না যে আমি চেঞ্জ করবো, আমাকে ওইভাবেই যে পার্টস ছিল ওটাতেই আমাকে দিতে হয়েছে। কিন্তু সত্যি কথা বলতে বন্ধুরা, বাইক আমার দেখলে বলতোই না যে বাইক 7 বছরের ছিল কন্ডিশন। এটা আমি সাজেস্ট করবো যারা যারা বাইক কিনছো, আমরা সার্ভিসিংটা যাবে সার্ভিস সেন্টার থেকেই করাও, বাইরে থেকে করাতে যায় না। সামান্য কিছু টাকার জন্য পরে একটা বড় ঘরও টাকার ধাক্কা লাগিয়ে যাবে, বেকার ওটা করাতে হলে সার্ভিস সেন্টারে করো, একটু সময় নিয়ে করো। নিয়ারেস্ট নিজের সিটির সার্ভিস সেন্টার না থাকলে বাইরের সিটিতে চলে যাও, কিন্তু সার্ভিস সেন্টার থেকেই করো, তো বেস্ট। খুব ইমার্জেন্সি না হলে লোকাল থেকে কোনো জায়গায় গাড়ি সার্ভিসিং করিও না। আর বিষয় এখন আমি যেটা বলছিলাম যে এখন বর্তমানে আমি 12 জবে আছি। তো ফ্যামিলি তো আমি, মা, বাবা, আর আমার দিদি বিয়ে হয়ে গেছে অনেক বছর আগে। খুব একটা নিজের বাড়ি থেকে বের হই সেরকম না, বাড়িতেই থাকি, ছুটির দিনে বাড়িতেই থাকি। বাবারও যখন একটা দিন যখন ব্যবসার থেকে ছুটি থাকে, দোকান বন্ধ থাকে, তখন বাবাও বাড়িতেই থাকে, আমি ওই দিনে ছুটি নিছি। আমাদের প্রাইভেট কোম্পানিতে একদিন ছুটি মানেই অনেক বড় কথা। কী আর বলবো বন্ধুরা, যতটুকু ছিল শেয়ার করলাম। ওই যদি পড়াশোনা দেখতে হলো তাহলে গ্র্যাজুয়েশন কমপ্লিট, বাকি ফ্যামিলিতে আমি, মা বাবা, দিদি বিয়ে হয়ে গেছে। বয়স আমি আমার এখন এখানে বললাম না, ওটা সময় আসলে পরে এমনিই রিভিল হয়ে যাবে, বলে দেবো না বয়স কী আছে।
30-এর নিচে আছে বন্ধুরা, এটুকু 100% শিওর। আর 25-এর উপরে আছে। এখন হিসাব করে নিয়ে 5 সংখ্যার মধ্যে যে কোনো একটা হতে পারে, তাও সময় আসলে পরে আমিও বলে দেবো না আমার এক্স্যাক্ট বয়স কী আছে। খুব একটা বড় না। আর ভিডিওটা কেমন লাগলো না লাগলো অবশ্যই বলো। ভালো লেগে থাকে তাহলে লাইক করো। আমি আবারও বলছি বন্ধুরা, একটু সাপোর্ট করো, একটু পাশে থাকো। তোমাদের একটা সাপোর্টে আমি একটা দূরে যেতে পারবো। তো ভিডিওটা শেষ অবধি দেখো, যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।